পরিবর্তন ভালো লাগেছে তো? আমাদের দেশের রাজনীতির অবস্থা আজ কতটা নিচে নেমে গেছে তার একটা জীবন্ত প্রমাণ গত পরশুরাতে কলকাতা বিমানবন্দরে দেখা গেল। এয়ারপোর্টের মতো একটা হাই সিকিউরিটি জোন, যেখানে দেশ বিদেশের হাজার হাজার সাধারণ মানুষ যাতায়াত করেন, সেটাকে রাজনৈতিক দলগুলো রণক্ষেত্র বানিয়ে দিল। আমরা আসলে কোন সমাজের দিকে এগোচ্ছি? গত 19শে জুন তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামছিলেন, তখন বিজেপির কিছু কর্মী পচা ডিম নিয়ে জড়ো হন তাকে লক্ষ্য করে ছোড়ার জন্য। এটা জানতে পেরে তৃণমূল কর্মীরা পাল্টা প্রতিরোধ করে। শুরু হয় হেলমেট দিয়ে মারামারি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তৃণমূলের শেয়ার করা একটা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ভিড়ের মধ্যে এক ব্যক্তির কাছে বন্দুক ছিল। তৃণমূলের দাবি এটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা ছিল, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ পুরো বিষয়টা তদন্ত করছে। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। বাংলায় নির্বাচনের পর দেখা গেল তৃণমূলের অর্ধেক নেতাকর্মী নিজেদের বাঁচাতে বা ক্ষমতার লোভে রাতারাতি দল বদলে বিজেপিতে ঢুকে গেল। যে রাজ্যে তৃণমূলের অর্ধেক লোক বিজেপিতে ঢুকে বসে আছে, সেই রাজ্যেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেতার উপর রাগ মেটাতে পচা ডিম নিয়ে এয়ারপোর্টে ছুটতে হচ্ছে, তাও আবার বন্দুক হাতে। আর এই ঘটনার পর রাজনৈতিক দলগুলো একে অপরের উপর কাদা ছোড়াছুড়ি করতে ব্যস্ত। দেশটা কি কোনো আইন দিয়ে চলবে, নাকি রাজনৈতিক গুন্ডামিতে চলবে? দলগুলো আজ আমাদের যুব সমাজের হাতে চাকরি না দিয়ে লাঠি আর বন্দুক তুলে দিচ্ছে, যে যা খুশি করছে। মনে রাখবেন, যতক্ষণ না আমরা সাধারণ মানুষ এই হিংসার রাজনীতির বিরুদ্ধে কথা বলবো, ততদিন আমাদের দেশ কোনোদিন বদলাবে না, আমাদের এই খারাপ অবস্থা কোনোদিন বদলাবে না। আপনার কি মনে হয় কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর দেখতে থাকুন দীনদয়াল টক্স।